কোনো একদিন একটি পিঁপড়ে নদীর ধারেতে ঘাসের উপরে খেলা করছিল। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। পিঁপড়েটি ঘাসের উপরে খেলতে খেলতে হঠাৎ নদীর জলে পড়ে গেল। নদীর জলে পড়ে গিয়ে পিঁপড়েটি হাবুডুবু খেতে লাগলো। সে প্রাণপণ চেষ্টা করেও কোনো মতে ডাঙায় উঠে আসতে পারছিল না। পিঁপড়েটি দেখতে দেখতে নদীর জলে তলিয়ে যেতে লাগলো। পিঁপড়েটির এই দৃশ্য দেখছিল সেইখানে নদীর ধারে গাছের ডালে বসে থাকা একটি পায়রা। পিঁপড়েটির হাবুডুবু খেতে দেখে এবং তলিয়ে যাচ্ছে দেখে পায়রাটির খুব দয়া হলো। তখন দয়ালু পায়রাটি দেরি না করে বসে থাকা গাছ থেকে একটা পাতা ছিঁড়ল এবং পিঁপড়েটিকে লক্ষ্য করে সেই পাতাটি জলেতে ফেলে দিল। পাতাটিকে জলে ফেলে দিয়ে পায়রাটি বলতে লাগলো, বন্ধুরা বন্ধুরা, পিঁপড়েটিকে বাঁচানোর জন্য আমি যে পাতা ফেলে দিলাম, প্লিজ বন্ধুরা আমাকে বাঁচাবার জন্য তোমরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এখনই, আর ভিডিওটিকে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। এদিকে পায়রার ফেলে দেওয়া পাতাটির উপরে চড়ে বসলো পিঁপড়েটি এবং ধীরে ধীরে এক সময় সে নদীর কিনারায় এসে পৌঁছে গেল এবং সে ডাঙায় উঠে গেল। এর কয়েকদিন পর পিঁপড়েটি একদিন রাস্তা দিয়ে যাচ্ছে। পিঁপড়েটি মনের আনন্দে গান করতে করতে চলেছে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা মনের বিয়ে। এমন সময় পিঁপড়েটি হঠাৎ দেখতে পেল একটি শিকারী গাছে বসে থাকা সেই পায়রাটির দিকে তার লক্ষ্য স্থির করে রেখেছে। পায়রাটি কোনো মতেই বুঝতে পারেনি যে একটি শিকারী তার দিকে তীর লক্ষ্য করে রেখেছে। পায়রার এই বিপদ দেখে পিঁপড়েটি বিন্দুমাত্র সময় নষ্ট করলো না, সাথে সাথে সে শিকারীর কাছে গেল এবং শিকারী যেই না তীর ছুঁড়তে যাবে অমনি পিঁপড়েটি তার পায়ে দিল এক সজোরে কামড়। পিঁপড়েটি কামড় বসাতেই শিকারীটি যন্ত্রণায় কাতরে উঠল এবং তার লক্ষ্য, তার নিশানা অন্যদিকে ঘুরে গেল এবং সেই আওয়াজে পায়রাটিও তৎক্ষণাৎ সেখান থেকে উড়ে পালিয়ে গেল। তাহলে প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? এই গল্পটি থেকে আমরা শিখলাম যে অন্যের ভালো করলে নিজেরও ভালো হয়। তাহলে প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান, আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।